এরপর আল্লাহ বলছেন ওয়াফাকিহাতিন কাসীরা, তাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে ফল। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন নাজ নেয়ামতের কথা, ফল ফলাদির কথা বলেছেন। এখানে আল্লাহ তাআলা একটি বাক্য ব্যবহার করে বলছেন ওয়াফাকিহাতিন কাসীরা, তাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে ফল। কত ফল এটা বলে গনে শেষ করা যাবে না। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ, যে ফল কোনোদিন শেষ হবে না, যে ফল খেতেও কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। মানে আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অনেক 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 প্রকার ফল রেখেছেন, যে ফল জান্নাতীরা হাজার বছর ভক্ষণ করবে, পান করবে, খাবে, কিন্তু ফল কখনো শেষ হবে না। হাজার কোটি বছর পেরিয়ে যাবে, জান্নাতি ফল ভক্ষণ করবে, কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না। কেউ এসে বলবে না তুমি জান্নাতি ফল খেলে কেন, তুমি জান্নাতি ফল ছুঁয়ে দেখলে কেন, তুমি জান্নাতি ফলের দিকে তাকালে কেন, এমন কোনো বাধা বিপত্তি জান্নাতে থাকবে না। এই কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নাবার 31 থেকে 33 নম্বর আয়াতে বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, নিশ্চয় মুত্তাকি ব্যক্তিদের জন্য রয়েছে একটি সফলতার স্থান। সফলতার স্থান বলতে বাগ বাগিচা, থরে 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 সাজানো আঙ্গুর রয়েছে। কাওয়াইবা আতরাবা, তাদের জন্য রয়েছে সুন্দরী রূপসী স্পিত বক্ষের অধিকারিণী ডগর ডগর চক্ষু বিশিষ্ট সমবয়স্কা নব্য যুবতী হুরনিগণ। আল্লাহ এই জান্নাতি মেহমানদেরকে মেহমানদারিত্ব করানোর জন্য এই সুন্দরী রূপসী হুরনিগণকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা রহমানের 54, 56 এবং 58 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুত্তাকিনা আলা ফুরশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক, জান্নাতি মুত্তাকি ব্যক্তিদের জন্য জান্নাতের যে নিয়ামতের কথা বলা হয়েছে, মুত্তাকিনা আলা ফুরশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ভিতরে সুপার উপরে ঠেস দিয়ে বসে থাকবে, যার আবরণ হবে মোটা, যেটা হবে রেশমের তৈরি, এবং জান্নাতি যত নাজ নিয়ামত ফল ফলাদি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রেখেছেন, সকল নাজ নিয়ামত ফল ফলাদি জান্নাতি মেহমানের মুখের কাছে নিচু হয়ে থাকবে, ছাও হয়ে থাকবে, নুয়ে থাকবে। জান্নাতি মেহমানের কখন কি চায়, জান্নাতি মেহমানের কখন কি প্রয়োজন, জান্নাতি মেহমানের প্রয়োজন মেটানোর জন্য সকল নিয়ামতগুলো জান্নাতি মেহমানের মুখের কাছে একেবারে নিচু হয়ে থাকবে, বিনয়ের সাথে থাকবে, নুয়ে থাকবে। এ কথা আল্লাহ বলেছেন।